আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদেরকে আবার নিয়ে আসলাম সে পটলের খেতে। দেখুন পটলে কতটা মেহনত করতে হয়। দেখুন একজন কৃষি কীভাবে বীজ দিচ্ছে, এর বিনিময়ে এই সবজি আবাদ পটল এটা হচ্ছে। প্রত্যেকটা আবাদের পেছনে চাষির যে কতটা পরিশ্রম, এটা আপনারা না দেখলে এটা আপনাদের বুঝে আসবে না। সত্যি চাষির মেহনতের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। এই যে কতটা পরিশ্রম করতে হয়, দেখুন স্প্রে করছে বিষ, কতটা বিষাক্ত জিনিস, তবু মুখে মাস্ক নেই। পটলের পোকা যেতে না লাগে, পটলের দানাটা ভালো হয়, যেন মোটা হয়, এই জন্য এটা করা হচ্ছে। আসলে দেখেন, যিনারা শহরে বাস করেন আপনারা হয়তো এরকম দেখতে পান না, এর জন্য আপনাদেরকে দেখাই। আমি মাঝে মধ্যেই মাঠ, হয়তো ভিডিওটা ভালো হয় না, আমার ভালো ক্যামেরা নাই, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই আপনার চাষির মেহনতি আবাদ, ফসল আবাদি, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। একটা পটলের জমি, দেখুন পটলে আপনার সাহার বীজ লাগে। আচ্ছা, সপ্তাহে কদিন বীজ লাগে? দুবার একবার না? আমি কথা বলবো আপনাদের চাষির সঙ্গে। দেখুন ওখানে নিয়ে যাচ্ছি আমি ক্যামেরাটা। এই পটল যে হচ্ছে, এটা কতটা মেহনত লাগিয়ে পানি কিভাবে দিতে হয় এবং বীজ সপ্তাহে কদিন দিতে হয়, এই সম্পর্কে চাষির কাছে আমি জানবো। এটা আপনার বিস্তারিত শুনুন। হ্যাঁ, কদিন সপ্তাহে বীজ লাগে? সপ্তাহে দু একবার করে বীজ দিতে হয়। দু একবার বীজ লাগে। সার 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 কি পরিমাণ দিতে হয়? সার মানে যেরকম গাছের অবস্থা দেখি, মানে গাছের জোর দেখে দিতে হয় সেভাবে। সেভাবে আর বীজটা পোকার জন্য না জালি মোটা হওয়ার জন্য? সব রকমের আছে, যেমন পাতা কুকড়া হয়ে যায় এর জন্য, আবার জালি নষ্ট হয়ে যায়, আগা টাগা কুকড়া হয়ে যায় এর জন্য পোকা। চাষি দেখেন, শুনলেন, কখনো পাতা কুকড়া হয়ে যায়, কখনো পোকার জন্য, কখনো ভিটামিন আপনার পটলকে মোটা করার জন্য দিতে হয়। এর বিনিময়ে এর পরিশ্রমের পরেই একজন চাষির